আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েব পেজে আপনারা ইমেজকে শো করাতে পারেন। তার জন্য আমি একটা এখানে ফাইল তৈরি করে নিচ্ছি, অর্থাৎ ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারটা তৈরি করে নিলাম, নেওয়ার পরে যেহেতু আমরা ইমেজ শো করাবো, অর্থাৎ আমাদের কিছু ইমেজ প্রয়োজন। তো ইমেজটাকে আমরা যেহেতু নিব, তো ইমেজ এইখান থেকে আমরা ইমেজ লিখে সার্চ দিলাম। ইমেজেস লিখে যদি সার্চ দিই, এখান থেকে আমি ইমেজে গেলাম। যাওয়ার পরে আমি জাস্ট যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিব। তো আমি চাচ্ছি যে এই ইমেজটা নিব। এই ইমেজটা আমি এখান থেকে সেভ অ্যাজ করে আমি ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি ডেস্কটপে আমার নিউ ফোল্ডারের ভিতরে আমি এই ইমেজটাকে সেভ করে নেব। এটা জেপিজি, দেখেন আপনারা একটু খেয়াল করবেন যে জেপিজি ফাইলে এটা আছে। তো আমি এখানে জেপিজি ফাইলে এটা থেকে যাবে। তারপরে আমি যেটা করব যে আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ওপেন করার পরে আমি সেই ফাইলটা, মানে যে ফোল্ডারটা আছে আমি ডেস্কটপে তৈরি করেছি, সেই ফোল্ডারটা আগের মতো করে আমি ওপেন করে নিব। ওপেন ফোল্ডারে এইখানে ক্লিক করে, তো তারপরে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে আমি নিউ ফোল্ডারকে সিলেক্ট করলাম। করার পরে সিলেক্ট ফোল্ডারে আমি ক্লিক করে দিলাম। দিলে আমি যেটা দেখতে পাবো যে এইখানে আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, তাই না? তো এইখানে একটা জিনিস ভিজুয়াল স্টুডিও কোড বলছে, আমি এটাকে স্টার্ট করি কিনা দিলাম, দেওয়ার পরে ইয়েস করে দিলাম, এটা কোনো প্রবলেম না। তো এইখানে এটা করার পরে আমরা জানি যে হচ্ছে যে ফোল্ডারটা আমরা ওপেন করব, সেই ফোল্ডারের ভিতরে যা কিছু আছে আমরা এখানে দেখতে পাবো। আমরা দেখতে পাই যে হচ্ছে যে index.html অর্থাৎ .html ফাইল যতগুলো তৈরি করব বা অন্যান্য যে ফাইলগুলো তৈরি করব সেটা আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, তো এইটা একটা বিষয়। তো এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যেহেতু ওই ফোল্ডারের ভিতরে, অর্থাৎ এই যে নিউ ফোল্ডার নামের যে ফোল্ডারটা আছে, নিউ ফোল্ডার, এটা কিন্তু ডেস্কটপ থেকে এসেছে। এই ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে, যার কারণে ইমেজটাকে এইখানে দেখাচ্ছে। ইমেজের যে ইউআরএলটা আছে সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এই ইমেজটাকে এভাবে ক্লিক করলে একটু লোড নিচ্ছে। আমরা কিন্তু এভাবে ভিজুয়াল স্টুডিও কোডেও আমরা দেখতে পাই যে ইমেজটা আসলে কিসের ইমেজ আছে এইখানে। তো এই ইমেজটার আমরা হচ্ছে যে নামটাকেও একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা জাস্ট এখানে দিতে পারি ইমেজ ওয়ান শর্টকাট হবে, একটু কাজের সুবিধার্থে আমি এর নামটাকে চেঞ্জ করে দিলাম, রিনেম করে দিলাম ইমেজটার। তো এইটা যখন আমি রিনেম করেছি তখন আমার ফোল্ডারের ভিতর কিন্তু রিনেম হয়ে গেছে বেসিক্যালি। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা ওয়েব পেজে এই ইমেজটাকে শো করতে চাচ্ছি, তার কারণে আমাকে যেটা করতে হবে একটি index.html অথবা যে কোনো নামের একটা .html নামের একটা ফাইল নিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি ইন্ডেক্স দিয়ে নিলাম, index.html আমি দেওয়ার পরে এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ওপেন করে নেওয়ার পরে আমার যেটা করতে হবে বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসতে হবে। আমি সেমি দিলাম। এটা দেওয়ার পরে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে ইমেজটাকে শো করানোর জন্য আমাদের বেসিক্যালি যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে আইএমজি ট্যাগ, অর্থাৎ ইমেজ ট্যাগ। আমরা এর আগে দেখেছি এই হেডিং ট্যাগ বা হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ, যেটা পি বা H1 এরকম করে আমরা লিখি, সেরকমই এইখানে ইমেজের জন্য আমরা আইএমজি ট্যাগটা ইউজ করব। তো আইএমজি যখন আমি লিখবো তখন অটো এখানে কিন্তু একটা জিনিস দিয়ে দিচ্ছে যে আইএমজি অথবা আইএমজি এস, আইএমজি সাইজ, এই জিনিসগুলো আছে। তো আমরা এখান থেকে আইএমজিটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা জিনিস দেখতে পাবো যে এসআরসি এবং অল্টার এই দুইটা জিনিস আমাকে শো করাবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ইমেজ ট্যাগটা শুধু ওপেনিং ট্যাগটাই আছে, এইখানে কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ এখানে নাই। কিন্তু আমরা দেখেছিলাম H1 বা হচ্ছে যে প্যারাগ্রাফ যেটা পি ট্যাগ, সেই ক্ষেত্রে কিন্তু ওপেনিং অ্যান্ড ক্লোজিং এই দুইটা ট্যাগ আছে, বাট এইটা শুধু ইমেজ ট্যাগের শুধু ওপেনিং ট্যাগটা আছে। তো আমরা এইখানে এসআরসি এটা এসআরসি মানে সোর্স, এটা কোথা থেকে আসবে, ইমেজটা কোথা থেকে আমরা নিয়ে আসবো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে মেনশন করছে। তো এইটাকে আমরা এই সোর্সটাকে আমরা কি করব, সোর্স কোনটা, আমরা এই সোর্সকেই চাচ্ছি যে এই ইমেজকে দেখাতে চাচ্ছি। তো আমরা যেটা করব এই ইমেজের যে হচ্ছে যে নামটা আছে এই নামটা আমরা এখানে দিয়ে দিব, ইমেজ ওয়ান ডট জেপিজি। দেখেন আমি যখন ইমেজ ওয়ান লিখেছি তখন আমাকে মেনশন করছে
এই নামটা কিন্তু মেনশন করছে যে আমি এইখানে এটা দেখাতে চাচ্ছি কিনা, অর্থাৎ একটাই আছে যার কারণে একটা দেখাচ্ছে। যদি এখানে অনেকগুলো ইমেজ থাকতো তাহলে অনেকগুলো দেখাইতো, আপনাকে সিলেক্ট করে নিতে হতো। তো আমি এটাকে এখানে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন করলে আমি যেটা দেখতে পাবো যে এই যে এইখানে দেখেন আমার যেই ইয়েটা আছে, ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজে আমি আমার ইমেজটাকে দেখতে পাচ্ছি। এখন সাপোজ এখানে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসে এখানে আমি মাই ইমেজ লিখে দিলাম, মাই ইমেজ আমি লিখে দিলাম। মাই ইমেজ লিখে দেওয়ার পরে আমি যদি আবার এই ব্রাউজারে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি মাই ইমেজ নামে আমার একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। তো এইটা হচ্ছে যে লোকেশন, এটা লোকেশন আমরা হচ্ছে যে 5500 পোর্ট থেকে দেখছি। তো এইটা আমাদের লোকেশন, ওয়েবসাইটের লোকেশন অর্থাৎ ওয়েব পেজের লোকেশন, আর এইটা আমাদের বেসিক্যালি ইমেজ। এইখান থেকে আরো অনেক কিছু করা যায়। তো মূলত আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আমরা কিভাবে শো করছি, এবং এই যে অ্যালার্ট যেটা আছে অর্থাৎ এএলটি যেটা আছে, এইটার কাজ আসলে কি। এটার কাজ হচ্ছে কোনো কারণে দেখা গেছে যে আমাদের এইখানে ইমেজটা নাই, আমরা যে ফোল্ডারটা ওপেন করেছি সেই ফোল্ডারে কোনো কারণে ইমেজটা আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে এইখানে যদি আমরা সাপোজ এইখানে আমরা যদি লিখি যে এই ইমেজটা আসলে কি সম্পর্কে, কিসের ইমেজ এইটা, ঠিক আছে, মাই ওয়েব পেজ ইমেজ, এইটা জাস্ট দিলাম। দেওয়ার পরে আমি এইটাকে এখান থেকে আমি ডিলিট করে, ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে আমি যদি এইখানে দেখতে যাই, আমি যদি এইখানে যাই আমার ইমেজটাকে দেখার জন্য, তাহলে দেখেন এইখানে ইমেজটা নাই, কিন্তু এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে মাই ওয়েব পেজ ইমেজ। অর্থাৎ এই অল্টার ট্যাগের কাজ আপনারা বুঝতে পারলেন যে যদি কোনো কারণে ইমেজটা মিস্টেক থাকে, অর্থাৎ ইমেজটা কোনো কারণে না থাকে ফোল্ডারের ভিতরে বা ওই পাথের ভিতরে বা ওই সোর্সের ভিতরে যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা অল্টার ট্যাগ ইউজ করে বলে দিতে পারি যে এটা আসলে কিসের ইমেজ ছিল। যখন কোনো ইউজার দেখা গেছে যে আপনার ওয়েবসাইটে ঢুকেছে, ঢোকার পরে আপনার সেই ইমেজটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ইমেজটা আসলে কি ছিল সেটা সে চাচ্ছে, তখন কিন্তু আপনি এইভাবে অল্টার দিয়ে এই জিনিসটাকে করে রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।